নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা, আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কাহিনী অবলম্বনে সন্ন্যাসী সঞ্চয় করিবে না, প্রেম হলে কর্মত্যাগ হয়, এই পরিচ্ছেদটি আপনাদের সামনে তুলে ধরব। অবধূতের আরেকটি গুরু ছিল মৌমাছি। মৌমাছি অনেক কষ্টে অনেক দিন ধরে মধু সঞ্চয় করে, কিন্তু সে মধু নিজের ভোগ হয় না, আর একজন এসে চাক ভেঙে নিয়ে যায়। মৌমাছির কাছে অবধূত এই শিখলেন যে সঞ্চয় করতে নাই। সাধুরা ঈশ্বরের উপর 16 আনা নির্ভর করবেই, তাদের সঞ্চয় করতে নাই। এটি সংসারের পক্ষে নয়, সংসারের পক্ষে সংসার প্রতিপালন করতে হয়, তাই সঞ্চয়ের দরকার। পঞ্চি আর দরবেশ সঞ্চয় করে না, কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে, ছানার জন্যে মুখে করে খাবার আনে। দেখো বিজয়, সাধুর সঙ্গে যদি পুটুলি পাটলা থাকে, 15টা গাঁটওয়ালা যদি কাপড় বুচকি থাকে, তাহলে তাদের বিশ্বাস করো না। আমি বটতলায় ওই রকম সাধু দেখেছিলাম। 2-3 জন বসে আছে, কেউ ডাল ভাজছে, কেউ কেউ কাপড় সেলাই করছে, আর বড় মানুষের বাড়ির ভাণ্ডারে গল্প করছে। বলছে, अरे ओ बाबू ने लाखों रुपया खर्च किया, साधु लोग को बहुत खिलाया, पूरी जिलेबी पेड़ा बर्फी मालपुआ बहुत चीज तैरी किया था। সকলে হাসলেন। বিজয় কহিলেন, আজ্ঞে হ্যাঁ, গয়ায় ওই রকম সাধু দেখেছি, গয়ায় লোটাওয়ালা সাধু। সকলে হাসলেন। ঠাকুর কহিলেন বিজয়ের প্রতি, ঈশ্বরের প্রতি প্রেম আসলে কর্মত্যাগ আপনি হয়ে যায়। যাদের ঈশ্বর কর্ম করাচ্ছেন তারা করুক। তোমার এখন সময় হয়েছে, সব ছেড়ে তুমি বলো, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। এই বলিয়া ভগবান শ্রীরামকৃষ্ণ সেই অতুলনীয় কণ্ঠে মাধুর্য বর্ষণ করিতে করিতে গান গাহিলেন। যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। কামাদিরে দিয়ে ফাঁকি, আয় মন বিরলে দেখি, রসনারে সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকে। মাঝে মাঝে সে যেন মা বলে ডাকে। কুরুচি কুমন্ত্রী যত, নিকট হতে দিও নাকো, জ্ঞান নয়নে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে, খুব যেন সাবধানে থাকে। বিজয়ের প্রতি কহিলেন, ভগবানের শরণাগত হয়ে এখন লজ্জা ভয় সব ত্যাগ করো। আমি হরিনামে যদি নাচি, লোকে আমায় কি বলবে, এসব ভাব ত্যাগ করো। এই ছিল আজকের আলোচ্য কাহিনী। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অনুরোধ করব, ভিডিওর নিচে কমেন্ট বক্সে ছোট্ট করে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করে যাবেন। যারা আমার ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।